বন্টন অর্থাৎ অন্য দেশে যাতে ক্ষতি না হয়, সমান প্রক্রিয়া চলা। কিন্তু আমরা দেখছি যে ভারত বরাবরই শুষ্ক মৌসুমে তারা পানি কিন্তু স্টপ করে দেয়, এতে করে বাংলাদেশের কৃষকরা সে পরিমাণ পানি পায় না। আমি দুই তিনটা পয়েন্ট দিয়ে শেষ করব। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে যে আমরা জানি না বিগত সরকার বিগত সরকার যে নদী শাসন কমিশন ছিল, এই কমিশন ভারতের নদী শাসন কমিশনের সাথে কি স্বাক্ষর করেছে, কি চুক্তি করেছে। আমরা জানি যে যে স্বাক্ষরগুলো বা যে চুক্তিগুলো হয়েছে সবগুলো ভারতের অনুকূলে ছিল, বাংলাদেশের প্রতিকূলে ছিল। তাই সবসময় বন্যার সময় বাংলাদেশ ভেসে যায়, আর শুষ্ক মৌসুমে পানি আমরা পাই না। তাই আমরা চাই ওই কমিশনকে, নদী শাসন কমিশনকে দ্রুত বাতিল করতে হবে, যা আওয়ামী শাসিত আপনার কমিশন ছিল। আমি এটা মনে করছি এটা খুবই দ্রুত দরকার। এটা না হলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। নাম্বার টু হচ্ছে যে আপনার আমরা মনে করছি যে আমাদের সাথে যে পানি প্রক্রিয়াটি, যে বিগত চুক্তিগুলো ছিল, এটা জাতিসংঘ থেকে হোক কিংবা দ্বিপক্ষীয় চুক্তি হোক, সকল চুক্তি বাতিল করে নতুন চুক্তি করতে হবে। কারণ নতুন চুক্তির মধ্যে কি আমরা বুঝতে পারবো যে আসলে ওরা কি চুক্তি করছে। বিগত চুক্তিগুলো আমরা কখনোই জানতাম না, দেশবাসী জানতো না। অতএব এগুলো গোপনীয় চুক্তি ছিল, ভারতের অনুকূলীয় চুক্তি ছিল। অতএব বর্তমান চুক্তি হতে হবে জনবান্ধব চুক্তি, দুই দেশের সমতা চুক্তি, যাতে করে জাতিসংঘের স্বাক্ষরিত সেই যে অঙ্গীকারবদ্ধ সেটাও ঠিক থাকে। বাংলাদেশের জনগণ যাতে বুঝতে পারে এটা গোপনীয় চুক্তি নয়, সমানভাবে দুই দেশেরই সমতা আপনার অর্জন করতে পারে এবং দুই দেশের সমানভাবে পানি বন্টনে আপনার অঙ্গীকারবদ্ধ হয়। অতএব নাম্বার থ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে আমাদের এই দেশের যারা শাসক আসে, তারা তাদের সুবিধার্থে ক্ষমতায় থাকার জন্য, ঠিক শেখ হাসিনার মতো ঠিক অনেক সরকারি গুণ ছিল, তারা ক্ষমতা থাকার জন্য ভারতের সাথে অন্ধ চুক্তি করে, গোপন চুক্তি করে। অতএব আমরা এই যে সরকার আসছে, এই সরকার হচ্ছে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি আপনার সরকার এবং বিপ্লবের মধ্যে দিয়ে একটি সরকার। অতএব আমরা বলতে চাই এই সরকার কোন প্রকার গোপন চুক্তি করলে আমরা সেটা প্রতিহত করব। আমাদের স্পষ্ট বক্তব্য, জনগণের আপনাদের ক্ষমতায় বসিয়েছে, জনগণের কথা শুনতে হবে। আপনারা কোন প্রকার গোপন চুক্তি, রয়ের সাথে চুক্তি, ভারতের সাথে চুক্তি জনগণ জানবে না, এমন চুক্তি করলে আপনাদেরকে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হবে। স্পষ্ট বক্তব্য। অতএব এই দেশ এখন জনগণের, এই দেশ জনতার কথা শুনতে হবে। যত চুক্তি হয় সকল চুক্তি জনগণ জানাতে হবে। পানি সমবন্টন হোক, এটাই আমরা চাই। বাংলাদেশের কৃষক বাঁচুক, বাংলাদেশের কৃষক বাঁচলে এই দেশ বাঁচবে। অতএব আমরা হুঁশিয়ার করে দিতে চাই বাংলাদেশের কৃষকদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যারা চুক্তি করবে তাদেরকে উৎখাত করে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।